আজ একটা দুর্দান্ত টেস্টি ফুলকপির নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ফুলকপির দম। এটাতে আলু দেওয়া হয়েছে, কড়াইশুঁটি দেওয়া হয়েছে আর নারকেল ইউজ করা হয়েছে, তাই ফুলকপির নারকেলি দম। এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় এবং খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে যায়। তো চলো শুরু করি। প্রথমেই কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে আগে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। তো তেল দিয়ে আমি ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম। বেশ সুন্দর সবগুলো ফুলকপি দিয়ে সুন্দর নাড়াচাড়া করে সুন্দর করে বেশ রং ধরবে, লালচে একটু সুন্দর কালার এসে গেছে। দেখো এর অবধি ভেজে নিয়েছি। এইবার আমি ফুলকপিগুলো আস্তে আস্তে তেলের থেকে তুলে নেব। এই ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে বাদবাকি যে আরও ফুলকপি আছে সেগুলোও ঠিক একইভাবে দিয়ে এরকম লালচে করে ভেজে নিয়ে আমি সেগুলো তারপরে তেলের থেকে তুলে নেব। দেখো এরকম পরের ব্যাচের ফুলকপিগুলো এরকম লাল রং এসে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি আলু বড় বড় ডুমো করে কেটে রেখেছি সেইগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও সুন্দর করে কিন্তু লাল করে ভাজতে হবে। লাল করে ভাজার জন্য কী হবে, এই তেলের মধ্যে কিন্তু আলুটা প্রায় 60% মতো সেদ্ধ হয়ে যায়, তাহলে তরকারিটা রান্না করতে আর বেশি সময় লাগবে না। দেখো এরকম সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি তেল থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলে আমি ফোড়ন দেব, গরম মশলা দেব। প্রথমে 3টে এলাচ, 3টে লবঙ্গ, 3টে দারচিনি, আমি একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিলাম আর 1.5খানা তেজপাতা দিলাম। দেওয়ার পরে আমি 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দেওয়ার পরে আমি হিং দিয়ে দেবো। হিং দেওয়ার সময় একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে কিন্তু একটু ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি বেশ বড় 2 চামচ আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। এই নারকেল কোড়া আর হিঙের জন্যেই এই ফুলকপির দমটার টেস্টটা পুরো পাল্টে যাবে। এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে বেশ নারকেলটা লাল হয়ে করে ভাজার পরে আমি তার মধ্যে 1 চামচ আদা দিয়ে আবার মিশিয়ে নিলাম। আদাটার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে আমি যে টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো পেস্টটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব 1 চামচ করে দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম আর 1 চামচ চিনি দিলাম। সামান্য জল দিলাম। দিয়ে সুন্দর করে এই মশলাগুলো আমি ভেজে নেব। মশলাগুলো বেশ সুন্দর করে মিক্স করে নিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষাবো। আমি গ্যাসটা ঢাকা দিয়ে দিলাম। কড়াই ঢাকা দিয়ে গ্যাস সিম করে আমি বেশ কিছুক্ষণ তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি ঢাকা খুলে তার মধ্যে আলু আর ফুলকপি যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে সেগুলোকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে মেশাতে হবে। বেশ সুন্দর মিশে গেলে এর মধ্যে আমি বেশ হাফ কাপ মতো কড়াইশুঁটি রেখেছিলাম, এগুলো ফ্রেশ কড়াইশুঁটি, এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কড়াইশুঁটিটাও ভালো করে কিন্তু আমি মশলার সঙ্গে মিশিয়ে এবার আলু ফুলকপিটা যে বাটিটাতে ভেজে তুলে রেখেছিলাম সেইটাতে জল দিয়ে কিছুটা জল আমি 1 কাপ মতো দিয়ে দিলাম। বেশি তো ঝোল হবে না, এটা গা মাখা মাখা হবে যেহেতু এটা দম, তাই ওইটুকু ঝোলের মতো জল দিয়ে আমি কিন্তু একটুখানি মিলিয়ে নিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দিয়ে আমি 10 মিনিট হতে দিয়েছি। 10 মিনিট পরে খুলেছি। আমার আলু ফুলকপি সমস্ত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, বেশ সুন্দর দেখতেও হয়েছে, সুন্দর গন্ধ ছাড়ছে। আমার মোটামুটি তরকারিটা হয়ে গেছে। এইবার আমি 1 মুঠো ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। সেটা দিয়েও ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখো ভালো মিশে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে খুলেছি। আমার ফুলকপির এই নারকেলি দম একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিয়েছি এবং এটা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। আমি এটাকে আজকে পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছি। তোমরা একবার এইভাবে করে দেখো, খুব ভালো লাগে খেতে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।